আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। রুদ্ররূপ সান্যাল মেদিনীপুরে কোথাও একটা ঘাপটি মেরে বসে আছে, আর বেশিক্ষণ না। এইখান থেকে আমরা রুদ্ররূপ সান্যালকে খুঁজে পাবো। ফুলকি, একটা খারাপ খবর আছে। কি কি খবর দাদা ভাই? ফুলকি, আমরা রুদ্ররূপ সান্যালকে খোঁজার চেষ্টা করছি। ভগবানপুরে যে ওকে দেখা গেছে সেটা তোমাকে ফোনেই জানিয়েছি, সেখানেও খোঁজ করেছি, কিন্তু এখনো পর্যন্ত কোনো খবর বের হয়নি। সবকটা চেক পয়েন্টে আমি লোক বসিয়েছি, নাকা চেকিংও বাড়িয়েছি, আর কলকাতা পুলিশকে ইনফর্ম করেছি যদি কোনোভাবে মেদিনীপুর থেকে বেরিয়ে কলকাতাতেও পৌঁছায়, সেখানেও যাতে রুদ্ররূপ সান্যাল ধরা পড়ে। রুদ্ররূপ সান্যাল যাতে স্মুথলি চলাফেরা করতে না পারে। কিন্তু দুঃখের বিষয়, কলকাতা পুলিশের তরফ থেকে এখনো কোনো খবর পায়নি। নাকা চেকিং বা বিভিন্ন চেক পয়েন্টে যে লোক রাখা হয়েছিল, সেখান থেকেও কোনো খবর পায়নি যে রুদ্ররূপ সান্যাল ধরা পড়েছে। দাদা ভাই, তার মানে রুদ্ররূপ সান্যাল এখনো মেদিনীপুর ছেড়ে বেরোতে পারেনি। আর তুমি তো বলেছিলে তুমি মেদিনীপুরের সবকটা চেকপোস্টে লোক বসিয়েছো, তাই না? হ্যাঁ ফুলকি, বাস ডিপো, স্টেশন, সমস্ত গাড়িগুলো চেক করা হচ্ছে। যেখানে মেদিনীপুর থেকেও বেরোবে বা বেরোতে পারে, সেই পয়েন্টটা আমি চেক পয়েন্ট বসিয়েছি, কিন্তু এখনো পর্যন্ত সঠিক কোনো খবর পাওয়া যায়নি ফুলকি। আমার বিশ্বাস দাদা ভাই, রুদ্ররূপ সান্যাল মেদিনীপুরে কোথাও একটা ঘাপটি মেরে বসে আছে। আমার মন বলছে দাদা ভাই, আর বেশিক্ষণ না। এইখান থেকে আমরা রুদ্ররূপ সান্যালকে খুঁজে পাবো। ওই লোকটাকে একবার আমি হাতে পাই, আমার স্যারকে মেরেছে। তুই ভাবতে পারছো আমার স্যারকে মেরেছে ও? আজ থেকে তো নয়, সে কবে থেকে আমার পেছনে পড়ে আছে। ও সব রাগ তো আমার ওপর, তাহলে স্যারকে কেন মারলো? ও সব রাগ আমার ওপর, ওর মূল রাগ আমার ওপর। আর চিংড়ি দিদির মুখে যা শুনলাম, ওর রাগ আমার সন্তানের ওপর। তাহলে স্যারকে কেন মারলো? পারছি না, আমি এই জিনিসটা কিছুতেই মেনে নিতে পারছি না। ফুলকি একটু শান্ত হও, আমার কথাটা শুনো। তুমি যদি এভাবে অস্থির হয়ে পড়ো, তুমি তোমার স্যারের চিহ্নকে রক্ষা করতে পারবে না। তুমি মেজ কাকিকে কথা দিয়েছো, ভুলে গেলে? দি ভাই তুমি বুঝতে পারছো না, আমি পারছি না, কিছুতেই পারছি না। আমি কত করে নিজেকে বোঝানোর চেষ্টা করছি যে শান্ত হ, কিন্তু আমি পারছি না দি ভাই। দেখো, যে জায়গাগুলো রুদ্র ডেরা হিসাবে আমি জানতাম, সেই জায়গাগুলো এখন আর নেই গো। আর রুদ্রর লোকজনরাও যে কোথায় আছে সে খবর আমার কাছে নেই। তবে একটা কথা আমি বলতে পারি, রুদ্র কোথায় লুকিয়ে আছে সেটা একমাত্র লোকজনরাই বলতে পারবে। তাহলে কি ঈশিতাকে আরো একবার জেরা করব? তাতে কোনো লাভ হবে বলে মনে হয় না অংশুদা, কারণ ফুলকি ঈশিতাকে যে ওষুধটা দিয়েছে তা তো সবটাই বলে দিয়েছে। এরপরেও ঈশিতাকে ধরা মানে বেকার সময় নষ্ট করা। সেটা ঠিকই বলেছো তোমার, কিন্তু আমাদের হাতে সময় যে খুব কম। রুদ্ররূপ সান্যাল যত সময় পাবে ও স্কিমগুলো বাড়াতে যাবে। দাদা ভাই, দেখছি একটাই উপায় বেঁচে আছে। এই সব কিছুর উত্তর একজনের কাছেই আছে। কার কাছে বলুন? মা বটচণ্ডীর কাছে। বটচণ্ডীর থান খুব জাগ্রত। আমি আজই যাব বটচণ্ডী তলায়, মায়ের কাছে গিয়ে প্রার্থনা করব যাতে স্যারের খুনি আর গা ঢাকা দিয়ে না থাকতে পারে।